এই বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার পরে এই প্রথম ছাত্রদলের কমিটি। তো আমাদের কমিটি শুরু থেকে আমাদের যে পরিকল্পনা ছিল, আমরা কমিটি আসার আগ থেকেই বিভিন্ন জাতীয়তাবাদী আদর্শের অনেকগুলো কাজ করেছি। বৃক্ষরোপণ কর্মসূচি করেছি, বিভিন্ন ভেটেরিনারি ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি। আমরা এই যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরে যে আমরা যে নতুন কমিটি এসেছে, এরপর থেকে আমরা দেখে আসছি যে আমাদের বিশ্ববিদ্যালয় যখন ছাত্রলীগের ছিল তখন বিভিন্ন গেস্ট রুম কালচার ছিল, র্যাগিং ছিল, হল থেকে ছাত্রলীগ না করলে হল থেকে বের করে দেওয়া। আমরা সেই জায়গাগুলো থেকে বের হয়ে আসতে যাচ্ছি। আমরা ছাত্রদের কল্যাণে কাজ করতে চাই। আমাদের বিশ্ববিদ্যালয়ে যে আবাসিক কোনো সমস্যা থাকলে আমরা সেটা সমস্যা সমাধানের জন্য কাজ করতে চাই। একাডেমিক্যালি কোনো সমস্যা থাকলে সে সমস্যার জন্য কাজ করতে চাই। যে কোনো নিয়ম বা কানুন আমাদের ছাত্রদের বিরুদ্ধে যায়, তখনই আমরা ছাত্রদল এটার বিরুদ্ধে কথা বলতে চাই। আমরা চাই শিক্ষার্থী বান্ধব একটা ক্যাম্পাস, আর যেখানে সবাই মুক্তচর্চার বাকস্বাধীনতা উপভোগ করবে। আমরা ছাত্রদল কখনো কারো বাকস্বাধীনতা হস্তক্ষেপ করব না। আমরা কখনোই সবসময় গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল। তো ছাত্র সংসদ নির্বাচনটাকে আমরা মনে করি যে একটা গণতন্ত্রের সূচনা। সেই জায়গায় আমরা সবসময় চাই ছাত্র প্রতিনিধির মাধ্যমে ছাত্র সংসদ প্রতিষ্ঠিত হোক। উনি এখন চাই স্মার্ট রাজনীতি। ওনাকে দেখেই যে অনুপ্রেরণা, মেধাবী শিক্ষার্থীকে যে রাজনীতির প্রয়াস, সেই দিক থেকে আমি মনে করি আমাদের ছাত্রদলের ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা আসার জন্য অবশ্যই ওদের ইচ্ছা পোষণ করে এবং আমাদের সাথে শিক্ষার্থী বান্ধব কাজগুলো করার জন্য অবশ্যই ওরাও আগ্রহী আছে। অনেক সাধারণ শিক্ষার্থীদের মধ্যেই এই ছাত্রদলের মধ্যে পজিটিভ ভাইব দ্বারা তৈরি হচ্ছে যে আমাদের জনাব তারেক রহমান ওনার যে বক্তব্যগুলো এগুলা শুনে আগ্রহী হচ্ছে ছাত্র রাজনীতির প্রতি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এখানে কিছু একাডেমিক্যাল সমস্যা থাকে, তারপর হলের কিছু সমস্যা থাকে। তো আমরা সাধারণ শিক্ষার্থীদের উপকৃত হওয়ার জন্য যে হলে যে সমস্যাগুলো আছে আমরা আগে সেগুলো লিস্ট করে এগুলো আমরা বিসি স্যার বরাবর যাবো, আমাদের প্রশাসনিক লেভেলে যাব, তারপরে এগুলো আমরা সমস্যা সমাধান করার চেষ্টা করব। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে 31 দফা আছে, আমরা অবশ্যই সেই 31 দফা বাস্তবায়নে এই বিশ্ববিদ্যালয়ে কাজ করব। শুধু এই বিশ্ববিদ্যালয় না, এই বিশ্ববিদ্যালয়ের বাইরে আরও যে পরিবেশ আছে আমরা ওইখানেই ওই 31 দফা নিয়ে কাজ করার চেষ্টা করব। আমার কাজ হবে কি সাধারণ শিক্ষার্থী নিয়ে, সাধারণ শিক্ষার্থীদের যেগুলো স্কিল ডেভেলপমেন্টের প্রোগ্রাম বলেন, বিভিন্ন ন্যায্য অধিকারের যেগুলো প্রোগ্রাম এগুলো বলেন, বিভিন্ন আমাদের আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোনো চ্যারিটি ভিত্তিক সংগঠন নয়। এটা শুধু সাধারণ শিক্ষার্থীদের একটি সংগঠন। একজন সাধারণ শিক্ষার্থীর যা যা নিডেড ওইসব নিয়ে কাজ করার আমাদের ছাত্রদলের ভিশন এবং মিশন। ঠিক আছে, সেই হিসাবে আমি বলতে পারি আমি আমার ক্যাম্পাসে শিক্ষার্থীদের যৌক্তিক প্রতিটি আন্দোলনের পাশে থাকতে পারি। হ্যাঁ, শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করতে পারি, শিক্ষার্থীদের বিভিন্ন ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে পারি, রিসার্চের কাজ হেল্প করতে পারি ছাত্র সংগঠনের প্রতিনিধি হিসাবে। গুপ্ত বাহিনী যারা আমাদের সাথে আমাদের বিরোধিতা করতেছেন, গণতন্ত্রের বিরোধিতা করতেছেন, গণতন্ত্রের বিশ্বাসী না, তাদের সাথে যারা আমাদের সাথে যারা বিশ্বাসী তারা বিরোধিতা করতেছে, তারা হচ্ছে যে মানে কি দিন শেষে দেখতেছি পর্দার আড়ালে তারা রাজনীতি করে। তারা সাধারণ শিক্ষার্থীদের মাঝখানে হচ্ছে যে একটা বিভ্রান্তি চড়াই দেয় যে আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা কোনো সন্ত্রাসী অথবা কোনো গুন্ডা বাহিনী কোনো কিছু চাই না। আসলে আমরা হচ্ছে যে ছাত্রদলের আদর্শ হচ্ছে যে শহীদ জিয়াউর রহমানের আদর্শ। শহীদ জিয়াউর রহমান আর আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানকে আমরা কখনোই আলাদা করে দেখতে পারি না।